ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত আদায় করবে ইলা আহলিহা, উপযুক্ত ব্যক্তির নিকট। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن مولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا أهل له، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মাদ্রাসাতুস সাহাবা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক মাহফিল অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্যই সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় কোরআনে বিভিন্ন নির্দেশ দিয়েছেন। তার মধ্য থেকে অন্যতম একটি নির্দেশ হলো আমানত। কোরআন কারীমের সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন: ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত আদায় করবে ইলা আহলিহা, উপযুক্ত ব্যক্তির নিকট। আমানত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আমানতের বিষয়টি আমাদের সামনে আসবে। যেমন কোনো ব্যক্তি এক প্রতিষ্ঠানের দায়িত্ববান, তো সেই প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে, সেই প্রতিষ্ঠান পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করা, এটা তার উপর আমানত। এমনিভাবে আমাদের দ্বীনি ক্ষেত্রে নামাজ আমার জন্য আমানত, কেননা আল্লাহ তাআলা আমার আপনার উপর নামাজ ফরজ করেছেন। তেমনিভাবে রমজান মাসে রোজা ফরজ করেছেন। আমার আপনার উপর যে আল্লাহ নির্দেশ, সেটা তো আমাকে আপনাকে মানতেই হবে। আমি আপনি আমানতদার হই, তাহলে আমি আপনি কি লাভ করতে পারবো, আমার আপনার কি ফায়দা আমানতদার হলে? আল্লাহ তাআলা বলেন: ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনরা। সূরাতুল মুমিনের মধ্যে মুমিনদের কিছু সিফাত আলোচনা করেছেন আল্লাহ তাআলা। সিফাত তথা গুণাগুণ আলোচনা করার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন: ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর প্রকৃত সফলকাম মুমিন তো তারাই যারা তাদের আমানতের ব্যাপারে এবং তাদের সাথে কৃত ওয়াদার ব্যাপারে যত্নবান, অর্থাৎ আমানত যথাযথভাবে আদায় করে এবং ওয়াদা যথাযথভাবে পালন করে।